হ্যালো এভরিওয়ান, আজ আমি দারুণ টেস্টি ব্রেকফাস্ট বানিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য নিয়ে নিলাম হাফ কাপ সুজি, একটা মিক্সিং জারে দিয়ে দিলাম 2 চামচ আটা আর 2 চামচ বেসন, সঙ্গে দিলাম 1 চামচ গুঁড়ো চিনি আর হাফ চামচের একটু বেশি লবণ। এবারে এই সব কিছুকে মিক্সিতে ঘুরিয়ে একটা পাউডার বানিয়ে নিচ্ছি। তো এরকম পাউডারটা বানিয়ে নেওয়ার পরে আমি একটা বড় বাটিতে ট্রান্সফার করে দিলাম। এতে দিয়ে দিলাম আমি 4 চামচ মতো ফ্রেশ টক দইটা দিয়ে যতটা সময় মাখা গেল মেখে নিলাম। তারপরে হাফ কাপ জল নিয়ে প্রথমে একটু দিয়ে দিলাম, তারপরে এরকমভাবে মেখে নিলাম। আবারও সেকেন্ড টাইম জলটা দিয়ে দিলাম, তারপরে এরকমভাবে মেখে নিয়েছি জলটাকে এরকমভাবে ফেটিয়ে সুন্দর করে। তারপরে যেটুকু জল ছিল সেই জলটাও দিয়ে দিলাম, মানে হাফ কাপ জল দিলাম। তারপরে খুব সুন্দরভাবে ফেটিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে ব্যাটারটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিলাম রেস্টে। এদিকে ওভেনে প্যান বসিয়ে গরম করে এতে দিয়ে দিলাম 2 চামচ রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেলে কিছু চিনেবাদাম আমি ভেজে নিলাম। তারপরে এতে দিয়ে দিলাম চিনেবাদামগুলো ভেজে তুলে নেওয়ার পরে এতে দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে, কিছু কারি পাতা। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম লম্বা করে, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা নাড়াচাড়া করার পরে এতে দিয়ে দিলাম ছোটো এক টুকরো গ্রেট করা আদা, দুটো কাঁচা লঙ্কা কুচি। এই আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। তারপরে এতে দিয়ে দিলাম আগে থেকে রোস্টেড করে নেওয়া, মানে আমি ভেজে নিয়েছিলাম ছোলার ডালগুলো, সেই ছোলার ডালগুলো এখন এর মধ্যে দিয়ে পরে নাড়াচাড়া করে দিলাম। তারপরে 4টে মতো সেদ্ধ আলু এর মধ্যে এরকমভাবে ম্যাশ করে দিয়ে দিলাম। তারপরে এতে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। তারপরে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি চাট মশলা আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি, আর এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রোস্টেড জিরে গুঁড়ো, হাফ চামচ রোস্টেড ধনে গুঁড়ো, আর যে চিনেবাদামগুলো ভেজে তুলে রেখেছিলাম তেলে সেগুলো দিয়ে দিলাম। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নিলে তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি আলুর মশলা। এবার আলু মশলাটা আমি নামিয়ে নিচ্ছি ওভেন থেকে। এদিকে চাটনি বানাবো, তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিলাম রোস্টেড বাদাম, রোস্টেড ছোলার ডাল, কয়েক টুকরো নারকোল, কয়েক টুকরো আদা, কাঁচা লঙ্কা দিলাম, সামান্য লবণ দিলাম আর 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম, বেশ কিছু ধনে পাতা, ছোট্ট এক টুকরো তেঁতুল, হাফ পাতিলেবুর রস। এবারে এরকম আর দিয়ে দিলাম 1 চামচ মতো চাট মশলা। এবারে এটা মিক্সিতে ঘুরিয়ে নেব। আমি একটু একটু করে মাঝে ঢাকা খুলে জল দিয়ে দিয়েছিলাম, তারপরে এরকমভাবে ঘুরিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে নিলাম। তো এটা দারুণ টেস্টি একটা চাটনি তৈরি হয়ে গেল। এটাকে আরেকটু টেস্টি করার জন্য আমি একটা হাতাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি, তারপরে ওভেন থেকে নামিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম 2 চামচ রিফাইন্ড অয়েল, হাফ চামচ মতো কালো সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ কিছু কারি পাতা। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে এই চাটনির মধ্যে মিক্স করে দিলাম। তো এইভাবে চাটনিটা বানালে কিন্তু দারুণ দারুণ দুর্দান্ত লাগে খেতে। তো চাটনিটা রেডি। এদিকে ব্যাটারটা ঢাকা খুলে আমি এতে দিয়ে দিলাম 3-4 পিঞ্চ মতো বেকিং পাউডার দেওয়ার পরে খুব সুন্দর করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। এরকম একটা ব্যাটার তৈরি হয়ে গেল। এদিকে ওভেনে তাওয়া বসিয়ে গরম করে এতে কয়েক ফোঁটা রিফাইন্ড অয়েল দিয়ে অয়েলটাকে আমি টিস্যু পেপার দিয়ে মুছে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু জলের ছেটা দেওয়ার পরে জলটাকেও খুব ভালো মতো মুছে নিলাম টিস্যু পেপার দিয়ে। তারপরে এক হাতা ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে এরকমভাবে ঘুরিয়ে দিলাম। এবারে এটাকে হাই ফ্লেমেই তৈরি করে নেব। ওভেনের ফ্লেমটাকে হাই করে দিলাম। ওপর পোর্শনে কাঁচা ভাবটা যখন চলে যাবে তখন কয়েক ফোঁটা রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। তারপরে যখন দেখবো এরকম ব্রাউন ব্রাউন হয়ে এসছে তখন এরকম আলুর মশলাটা দিয়ে দেবো। এবারে আলুর মশলা দেওয়ার পরে এরকম সুন্দর করে এটাকে ফোল্ড করে দেবো, তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি মশলা ধোসা। তো এটা তৈরি হয়ে গেছে, আমি তুলে রাখছি। আবারও আমি তাওয়ার মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে এরকমভাবে ঘুরিয়ে দিলাম হাই ফ্লেমে। ওভেনের ফ্লেমটাকে হাই রেখে এটা বানাতে হবে। তারপরে এরকমভাবে যখন দেওয়া হয়ে যাবে, দেওয়ার পরে যখন উপরে পোর্শনে কাঁচা ভাবটা চলে যাবে তখন কয়েক ফোঁটা রিফাইন্ড অয়েল দিয়ে একইভাবে এই তেলটাকে মাখিয়ে দেবো। তারপরে এরকমভাবে যখন ব্রাউন হয়ে আসবে তখন এই যে আলুর মশলাটা তৈরি করেছিলাম আলু মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তারপরে এরমভাবে ফোল্ড করে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি মশলা ধোসা। তো এরকমভাবে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। তো আমি এরমভাবে তৈরি করে নিচ্ছি আর চাটনির সঙ্গে সার্ভ করেছিলাম। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।